তাহলে দেখুন আমাদের প্রথম বাক্যটা কি আছে, বলছে রাম এখানে আছে। তা সর্বপ্রথম এখানে কে আছে, রাম আছে, তাহলে রাম কে, কর্তা। এবার এখানে সমস্যা আমরা জানি যে কি, এখানে সমস্যা হচ্ছে কি অত্র বা ইহ, দুটো শব্দকে ব্যবহার করতে পারি, অত্র বা ইহ। এবার আছে শব্দটা হচ্ছে কি, আছে হচ্ছে আস্তি, আ দন্তের সাথে তয় রস্যি, আস্তি। তাহলে রাম এখানে আছে, তাহলে কি হয়ে গেল, রাম হা অত্র আস্তি। পরিষ্কার সকলের কাছে? তারপরে দ্বিতীয় বাক্যটা কি বলছে, ঈশ্বর সব জায়গায় আছে। দেখুন আছে বা আছেন দুটোই বলতে পারি। বলছে ঈশ্বর সব জায়গায় আছেন, ঈশ্বরটাও কিন্তু কর্তা। কে আছে, ঈশ্বর আছে। যখন আমি প্রশ্ন করছি রাম এখানে আছে, রাম কে, কর্তা। ঈশ্বরও এখানে কর্তা, রাম আহা। তাহলে কি হচ্ছে, রাম আহা হয়ে গেছিল। তখন এখানে সেম হবে ঈশ্বরাহা, তাহলে ঈশ্বর এখানে আছেন, তাহলে কি হবে ঈশ্বরাহা। এবার সব জায়গায়, সব জায়গাটাকে কি বলে, সর্বত্র বলে না, সব জায়গায় ঘুরে বেড়ায়, সর্বত্র ঘুরে বেড়ায়, অর্থাৎ সর্বত্র, সর্বত্র কথাবার্তা সব জায়গায়, সর্বত্র আস্তি, আছে মানে হচ্ছে আস্তি। তাহলে ঈশ্বর সব জায়গায় আছেন, কি হলো ঈশ্বরাহা সর্বত্র আস্তি। চলো তারপরে কি বলছে, শুভজিৎ সকালে কাজ করছে। শুভজিৎ, এইবার দেখুন শুভজিৎ শব্দটা হচ্ছে, আমি যদি ত ভাগান্ত খণ্ডের ত না দিয়ে শুধু ত দিই, শুভজিতা, শুভজিত কথাটি যদি ব্যবহার করি, তাহলে আমি আপাতভাবে কি রাম শব্দের মতো বা নর শব্দের মতো করতে পারবো, কিন্তু শুভজিৎ বানানটা কিন্তু খণ্ডত্বই হয়। ঠিক আছে? বা শুভজিতের জায়গায় আমি যদি এখানে গণেশ করি, গণেশ, গণেশ সকালে কাজ করছে, গণেশ, তাহলে আমি আপাতত গণেশটাই করছি, কারণ শুভজিৎ শব্দটা আপনারা এখন ত ভাগান্ত শব্দ আমি এখনো শেখাতে পারছি না, আপাতত পরে শেখাবো। তাহলে আমি এখানে গণেশ নাম দিচ্ছি, গণেশ, গণেশ সকালে কাজ করছে, তাহলে কি বলবো, গণেশ আহা। তাহলে গণেশ আহা হয়ে গেল কর্তা, কে কাজ করছে, গণেশ সকালে কাজ করছে। সকালে সমস্যাটা কি, একটু কেউ একজন মানে অন আছে, একটু আনমিউট, একটু মিউট করে দিন। হ্যাঁ একটু মিউট করে দিন দয়া করে, মানে শব্দটা আসছে তো। শুভজিৎ সকালে কাজ করছে বা গণেশ সকালে কাজ করছে, তাহলে গণেশ, গণেশ আহা। সকালে শব্দ কি, সকালে সমস্যা আমরা শিখে গেছি কি জানো অব্যয় বলুন, সকলেই জানে, প্রাতঃ, প্রাতঃ, প্রাতর পরে বিসর্গ আছে তাই প্রাতঃ। তাহলে প্রাতঃ শুভজিৎ, প্রাতঃ শুভজিৎ বা গণেশ আহা প্রাতঃ কি হলো, কাজ করছে, কি বলবো, কার্যম করতি, করা হচ্ছে, করছে মানে কি করতি, করতি। ঠিক আছে? তারপরে কি বলছে, নীলিমা হঠাৎ এলো, নীলিমা হঠাৎ এলো। তাহলে নীলিমাকে, নীলিমা হচ্ছে কর্তা, তাহলে নীলিমা হচ্ছে লতা শব্দের মতো, যে সমস্ত মেয়েদের নামের শেষে আকার আছে তারা সব লতা শব্দের মতো হয়। তাহলে হয়ে গেল কি নীলিমা, নীলিমাই থাকবে, নীলিমা। তারপর কি বলছে, হঠাৎ এলো, হঠাৎকে কি বলবো, অকস্মাৎ। আরেকটা হতে পারে কি বলুন দেখি, আমরা শিখেছি সহসা। তাহলে নীলিমা সহসা বা হঠাৎ এলো, এলোকে কি বলবো, আগচ্ছতি। কি বলবো, আগচ্ছতি, গচ্ছতি মানে গেল, আর আগচ্ছতি মানে এলো। ঠিক আছে? তারপরে কি বলছে, রিয়া রাতে ভাত খায়নি, রিয়া রাতে ভাত খায়নি, খায়নিটা অন্তস্থ হবে, আমি রস্বীকার দিয়ে দিয়েছি ভুল করে। রিয়া রাতে ভাত খায়নি, তাহলে রিয়া হচ্ছে কে, কর্তা, রিয়া হয়ে গেল। রাতে, রাতে সমস্যা তো আমরা জানি সবাই, কি হবে বলুন, নাক্তম হয়ে গেল, নাক্তম, নাক্তম হয়ে গেল। তারপরে বলছে ভাত খায়নি, ভাতকে কি বলে সংস্কৃতে, অন্নম, অন্নম হয়ে গেল। তারপরে অন্নমের পরে ন খাদতি, রাত্রে ভাত খায়নি। এবার খায়নি বলতে কি অতীতকাল হবে, যেহেতু খাওয়া হয়ে গেছে অলরেডি, খায়নি বলতে খায়নি, সে তো না। ব্যাপারটা হচ্ছে খাদতি লিখলেন তো, ন খাদতি, খাদতির পরে একটা শব্দ লিখতে হবে স্ম, দন্তেশ্বরের সাথে একটা ম যুক্ত করলে স্ম, এটার মানেই হচ্ছে এটা অতীতকাল হয়ে গেল, খায়নি, যেহেতু সেটা খাওয়া, যে খায়নি যে কাজটা, সেই কাজটা সম্পন্ন হয়ে গেছে। ঠিক আছে? নীলিমা হঠাৎ এলো, এটাও কিন্তু হয়ে গেছে, এসে গেছে কিন্তু অলরেডি, তাহলে কি বলবো, আগাচ্ছতি স্ম, হয়ে গেছে কিন্তু, এই অর্থে কিন্তু বলছি। আর যেগুলো বর্তমান কাল থাকবে সেগুলো বর্তমানেই হবে, আর যেগুলো অতীত হয়ে গেছে, ঘটনাটা ঘটে গেছে, তখন তো সেটা অতীত হয়ে গেল, তখন তার সাথে একটা স্ম যুক্ত করে দেবো বর্তমান কালের সাথে, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, বলুন।